মনোনীত প্রার্থী পছন্দ না হওয়ায় জেলা জুড়ে বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের। জঙ্গিপুরে চিত্ত মুখার্জিকে বিজেপি প্রার্থী করার প্রতিবাদে গোপালনগর বিজেপি কার্যালয় থেকে রঘুনাথগঞ্জ টাউন বিজেপি পার্টি অফিস পর্যন্ত মিছিল করে বিজেপি কর্মীরা। অন্যদিকে বড়ুয়ার সুখেনবাগদিকে বিজেপি প্রার্থী করার প্রতিবাদে ডাকবাংলো পানুটিয়া সড়কের উপর আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। আমরা জব চাই, অবিলম্বে রাজ্যকে এই 58 জঙ্গিপুর কেন্দ্রের প্রার্থী বদল করতে হবে। বৃহস্পতিবার দ্বিতীয় দফায় বিজেপির প্রার্থী তালিকা প্রকাশের পরেই মনোনীত প্রার্থী পছন্দ না হওয়ায় জেলা জুড়ে বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের। জঙ্গিপুরে চিত্ত মুখার্জিকে বিজেপি প্রার্থী করার প্রতিবাদে গোপালনগর বিজেপি কার্যালয় থেকে রঘুনাথগঞ্জ টাউন বিজেপি পার্টি অফিস পর্যন্ত মিছিল করে বিজেপি কর্মীরা। বিক্ষোভকারীদের দাবি, মনোনীত প্রার্থীর সঙ্গে স্থানীয় কর্মীদের কোনো পরিচয় নেই, তাই অবিলম্বে প্রার্থী পরিবর্তন করা হোক। 58 জঙ্গিপুর বিধানসভায় প্রার্থী হয়েছেন চিত্ত মুখার্জি নামে প্রায় 35 বছর আগে বিজেপি করেছিলেন এমন একজন। কিন্তু আমাদের বক্তব্য একটাই, উনি মাঠে নেই, ময়দানে নেই, উনি পার্টির সঙ্গে কোনো রকমের সংস্রব রাখেননি। এখানে যেসব কার্যকর্তারা উপস্থিত হয়েছেন, একজন কার্যকর্তাও যে চেনে না যে বিজেপির চিত্ত মুখার্জি বিগত 25 বছর ধরে ভারতীয় জনতা পার্টির কোনো প্রোগ্রামে বা ভারতীয় জনতা পার্টির কোনো কর্মসূচিতে তিনি অংশগ্রহণ করেছেন গতকাল পর্যন্ত। তাই এই ধরনের একজন প্রার্থী, যার কাগজ কলমে আমরা 2008 সালে উনি রিটায়ার্ড করেছেন, স্কুল শিক্ষক ছিলেন, আজকে 2026, আমরা যদি কাগজ কলম দেখি তাহলে ওনার বয়স হয়েছে 78 বছর। পার্টি যেখানে ক্ষমতায় আসতে চায়, পার্টি 2026-এ আমাদের দল ক্ষমতায় আসবে, 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। তাই আমরা এখান থেকে একজন ভারতীয় জনতা পার্টির এমএলএকে আমরা প্রদেশে পাঠাতে চাই। কিন্তু যিনি প্রার্থী হয়েছেন তিনি তৃণমূলের সঙ্গে সম্পর্ক রাখেন। তিনি প্রতিদিন সন্ধ্যাবেলায় তার ঠিকানা হলো রঘুনাথগঞ্জ শহর তৃণমূলের একজন প্রাক্তন সভাপতি, টাউন সভাপতি, তার আড্ডাখানায়। তিনি দলের অনেক অভ্যন্তরীণ কথা সেখানে ব্যক্ত করেন এবং দল বিরোধী প্রচার করেন তার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আপনারা যদি তার সোশ্যাল মিডিয়াটা দেখেন, তার ফেসবুক পেজ দেখেন, তো দেখবেন 10 বছর ধরে তিনি পার্টির বিরুদ্ধে অনেক কথা বলেছেন। পার্টির যারা ভালো কার্যকর্তা তাদেরকে ডিসকারেজ করে তাদেরকে বসিয়ে দিতে চেয়েছেন। অন্যদিকে বড়োয়ায় সুখেনবাগদিকে বিজেপি প্রার্থী করার প্রতিবাদে ডাকবাংলা পানুটিয়া সড়কের উপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। বিক্ষোভকারীদের দাবি, মনোনীত প্রার্থী সমর্থন করবে না বড়োয়াবাসী, তাই ভোটে জিততে হলে প্রার্থী পরিবর্তন করে উপযুক্ত প্রার্থী দেওয়া হোক। যেহেতু আমাদের একটা সমাজ কল্যাণের আগে আর প্রচণ্ড উচ্চ শিক্ষিত প্রার্থী যেটা আমাদের গ্রহণযোগ্য, আর মূর্খ প্রার্থী যা কিছুই জানে না তারা আমরা মানি না। বড়োয়া সিটটা জিতা সিট খানোকা হারিয়ে যাবে সুখেনবাগদিকে দাঁড় করানোতে, এটাই আমরা বলতে চাই। সুখেনবাগদিকে আমরা প্রার্থী হিসেবে মানতে পারছি না, যেহেতু উনি বিশাল ভোটে হারিয়ে যাবে। আর বড়োয়া জেতা সিট, অথচ সুখেনবাগদিকে দাঁড় করানোর ফলে বিজেপি সিটটা হারাবে। প্রার্থী যদি প্রত্যাহার না হয় আমরা গণ ইস্তফা দেবো। কেনাকাটার বস্ত্র বিপণী মনমোহিনীর পক্ষ থেকে সকলকে জানায় পবিত্র রমজান ও ঈদের প্রীতি ও শুভেচ্ছা। মনমোহিনী নিয়ে এসেছে পরিবারের ছোট বড় সকলের জন্য সাজ ও পোশাকের অফুরন্ত ভান্ডার। প্রত্যেক 2000 টাকার কেনাকাটায় পাবেন লাকি ড্র কুপন, প্রতি সপ্তাহে আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ, আর বাম্পার প্রাইজে আছে 4 রাত্রি ও 5 দিনের দুবাই কাপল ট্রিপ। ভিড় এড়াতে আজই আসুন মনমোহিনী, খাগড়া বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 9733143333। আমাদের অন্যান্য শাখা রঘুনাথগঞ্জ, বোলপুর ও মালদা।